নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। দীর্ঘদিন ধরে প্যারা টিচাররা দাবি করে আসছেন যে তাদের সহশিক্ষকের মর্যাদায় উন্নীত করতে হবে। তো এতদিন ধরে তাদের আন্দোলনই বলি আর দাবি বলি কোনো কিছুই সরকারের কাছে কোনো মান্যতা পায়নি। কিন্তু জাতীয় শিক্ষানীতি চালু শুরু হতে রাজ্য সরকারও জাতীয় শিক্ষানীতি প্রায় চালু করতে চলেছেন এবং কিছু পরিবর্তন করে। আর সেই পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পার্শ্ব শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে তাদেরকে সহকারী শিক্ষকের মর্যাদা দেবার। আর সেই মতো তাদের প্রস্তুতি খুব শিগগিরই শুরু হবে বলে খবরে প্রকাশ। TV9 বাংলা সংবাদ সূত্র অনুযায়ী যা জানা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে শীঘ্রই তাদের নিয়ে একটি সার্ভে করার কথা ভাবা হচ্ছে। রাজ্যে কজন পার্শ্ব শিক্ষক রয়েছেন, তারা কিভাবে কাজ করছেন, এই সমস্ত বিষয় দেখে তাদের পদোন্নতি নির্ধারিত হবে। এছাড়াও কিভাবে তাদের সহকারী শিক্ষকের সমতুল্য করে নেওয়া যায় সেই বিষয়গুলি এদের খতিয়ে দেখবে সরকার। ঠিক হয়েছে রাজ্যের নয়া শিক্ষানীতিতে এটা তারা চালু করতে চলেছে। তো এই নিয়ে কিন্তু শিক্ষা মহলে বা শিক্ষাবিদদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, কেননা এর আগেও অনেকবার পার্শ্ব শিক্ষকদের উন্নতির কথা প্রতিশ্রুত হয়ে থাকলেও কাজের কাজ তেমন কিছু হয়নি, বা কিভাবে হবে এর ভেতরে অন্যরকম কোনো কিছু আসবে কি না, অর্থাৎ স্বজন পোষণ বা জেনারেলি সমস্ত পার্শ্ব শিক্ষকের উন্নতি হবে কি না। আরও একটি প্রশ্ন এখানে দেখা দিচ্ছে, যে সমস্ত SSK শিক্ষক 60 অপশন নিয়েছেন পার্শ্ব শিক্ষকের মর্যাদা পাবেন বলে, সেই সমস্ত 60 অপশনকারী শিক্ষকদেরও এই সার্ভের তালিকায় আনা হবে কি না, আর সেই সমস্ত শিক্ষকের উন্নতির জন্য কোনো কাজ করা হবে কি না, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় হয়ে দেখা দিয়েছে। তো অবশ্যই আমরা আশা করব সরকারের পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গেলে এই পার্শ্ব শিক্ষকদেরও উন্নতি যেমন ঘটবে, পাশাপাশি SSK-MSK-এর 60 অপশনকারী শিক্ষকদেরও একটা উন্নতির সম্ভাবনা থেকে যেতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনো মহল থেকেই এই আশার বাণী শোনা যায়নি যে পার্শ্ব শিক্ষকদের উন্নতি হলেও SSK-MSK শিক্ষকের উন্নতি ঘটবে, কেননা পার্শ্ব শিক্ষকদের জয়নিং থেকে EPF চালু হলেও এখনও পর্যন্ত কিন্তু SSK-MSK 60 অপশনকারী শিক্ষকদের EPF নিয়ে সরকার বলি বা মিশন বলি, শিক্ষা দপ্তর বলি, কারোর পক্ষ থেকেও কোনো উচ্চবাচ্য করা হচ্ছে না। আমরা শুধু ভবিষ্যতের দিকে তাকিয়েই আছি, দেখা যাক এরপরে কি হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।